নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার, ঘড়িতে এখন বাজে সকাল 7টা। নিচ থেকে হঠাৎ ওপরে এসে দেখি গুড্ডি বিছানা তুলছে। আমি তো দেখে অবাক। বলছে বিছানাটা আমি গুছিয়ে ফেলি, তাহলে মার একটা কাজ এগিয়ে যাবে। তাই বলে দেখছি একাই চাদরটা তুলে নিয়ে বাইরে চলে গেল। বাইরে থেকে ঝেড়ে নিয়ে এসছে। আমাকে যেরকমভাবে করতে দেখে ঠিক সেরকমভাবেই করছে। আমার এত ভালো লাগছে দেখে যে ও কবে শিখে নিয়েছে আমার থেকে এই বিছানা তোলাটা। যাক, একটা কাজ তো আমার সকালবেলায় এগিয়ে গেল বলুন। মেয়েরা তো এইভাবেই মাকে দেখে দেখে টুকটুক করে ঘরের কাজগুলো শিখে ফেলে কবেই খেলার ছলে। আমার তো তাহলে আর চিন্তাই নেই, আমার শোনো সব কাজ শিখে গেছে। এবার আমি শুধু বসে বসে আরাম করব, তাই তো? রান্নাটা কি করবে? ও রান্নাটা শেখুনি, পারবে না করতে? ও গ্যাসের উপর চাপিয়ে দিলেই তো হয়ে যায় রান্না। কি মশলা কি করতে হবে আমি জানি পাগল। সব রান্নাতেই নুন হলুদ লাগে, নুন হলুদ দিয়ে দিলেই খাওয়া যাবে। আজ ভোরবেলা ঘুম থেকে উঠে সকাল 6টার মধ্যেই রান্নাঘরে ঢুকে পড়েছিলাম। না, রান্নাবান্না সেরকম কিছু করিনি, ওই একটা তরকারি করে রাখলাম রাতে রুটি খাওয়ার জন্য। শিবের মাথায় জল ঢেলে এসে আমি তো আর আজকে ভাত খাবো না, গুড্ডি আর ওর বাপিকে একটু সিদ্ধ ভাত পরে করে দেবো। চলুন, রেডি হয়ে নিয়েছি। বলেছিলাম পদ্ম দেবো বাবা ভোলানাথকে, কি সুন্দর ফুটিয়েছি দেখুন। দারুণ লাগছে পদ্মটা দেখতে। ঘড়িতে এখন বাজে সকাল 8টা। তা এখন বেরোচ্ছি আমরা শিবনিবাসের উদ্দেশ্যে। চলুন, গুড্ডিকেও একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। নতুন জামা পরে আজকে জল ঢালতে হয়। দাঁড়ান, এই দোকান থেকে একটা আকন্দ ফুলের মালা আর একটু বেলপাতা নিয়ে নিই, আর দুটো ধুতরার ফল নিই। বাড়ির থেকে কিছুই আনিনি, শুধু এই পদ্ম ফুলটাই নিয়ে এসেছি সাথে করে। বেলপাতা তুলতে গেলাম, তারপর মনে পড়লো আজ তো সোমবার, আজকের দিনে বেল গাছে হাত দিতে নেই। তাই ভাবলাম রাস্তা থেকেই কিনে নেব, তাই আর আনিনি সাথে করে। আকাশটা মেঘলা মেঘলাই হয়ে আছে। ঠাকুরকে ডাকতে ডাকতেই যাচ্ছি যে ঠাকুর ভালোই যেন জল ঢেলে বাড়ি ফিরতে পারি, বৃষ্টি টিষ্টি যেন না নামে। ছাতা রেনকোট কিছুই সাথে করে আনিনি। বৃষ্টি আসলে গুড্ডিকেও ভিজতে হবে, আমাদেরকেও ভিজতে হবে। ওখানে কোথাও দাঁড়ানোর জায়গা নেই, গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, তো এই যে চলেই এসেছি। একদম এরকম গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, অনেকটা যেতে হয়। অনেকটা হেঁটে হেঁটে যাওয়ার পর তারপর মন্দির। তাই লাইনে দাঁড়িয়ে পড়লে তো আর বৃষ্টি নামলে ভিজতেই হবে, আর কিছু করার নেই। চলুন, রাস্তায় প্রচুর মানুষকে দেখছি যে আসছে। তারা আবার সেজেছে কি সুন্দর জানেন, সব সাদা শাড়ি পরেছে মহিলারা। তা আমার ঘরে নতুন সাদা শাড়ি আর তোলা ছিল না, একটা সুতির শাড়ি তোলা ছিল, তো সেইটাই আজকে ভেঙে পড়ে এসেছি। ব্যাস চলে এসেছি। এই যে লাইন এখানে শেষ, আর গুড্ডি অমনি গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছে। এখান থেকে অনেকটা ভেতরে মন্দিরটা, মাটির রাস্তা, চারপাশে এরকম জঙ্গল, অনেকটা হেঁটে হেঁটে এরকম এগোতে হবে। বাইক থেকে নেমেই কিছু না ভেবেই আগে লাইনে দাঁড়িয়ে পড়েছি। যদি 10 জনের আগে দাঁড়াতে পারি, তাও তো 10 জনের আগে জলটা ঢেলে আসতে পারবো। এখানে দেখুন মাসিমা এরকম আকন্দ ফুলের মালা নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করছে লাইনের পাশে, কিন্তু আমরা তো নিয়ে এসেছি, তাই আর এখান থেকে নিতে পারবো না। গুড্ডির বাপি আবার ডেকে বলছে লাইনে দাঁড়াতে হবে না, আমার সাথে আসো। আমি বলছি কোথায় যাব? বলছে আসোই না আমার সাথে। চলুন দেখি কোথায় নিয়ে যাই। ও বাবা, একদম সোজা মন্দিরের ভেতর নিয়ে চলে এসেছে। ভাবতেই পারছি না যে এতটা লাইন না পেরিয়ে সোজা মন্দিরে চলে এসেছি আমরা। এই যে এটা হলো শিবনিবাসের মন্দিরটা, দেখেছেন ভালোই ভিড় আছে। আর ওই যে দূরে ওইটা লাইন। গুড্ডির বাপি বলল এখানে দাঁড়িয়ে পড়ো, তাই একজনের সামনে আবার দাঁড়িয়ে পড়লাম। পেছনের যে মহিলাটা দাঁড়িয়েছিলেন তিনি বলছেন কি হলো এটা? তাই বললাম কি বাচ্চা নিয়ে এসেছি তো, একটু দাঁড়াই। তা তিনি আর দেখলাম কিছু বললেন না, বললো আচ্ছা ঠিক আছে দাঁড়ান। তাই এই যে একদম মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে পড়েছি লাইনে। এই সিঁড়ি দিয়ে উঠেই এবার বাবা ভোলানাথের মাথায় জল ঢালা। আর এই পাশেও এটাও একটা শিব মন্দির, তবে সবাই এখানেই জল ঢালে। ওই দেখুন দূর থেকে দেখাচ্ছি আপনাদের, কি বড় শিব ঠাকুরটা। ভেতরে তো ছবি তুলতে দেয় না, তাই আপনাদের জন্যই শুধুমাত্র এই রিস্কটা নিয়েছি আমি, যে শুধুমাত্র আপনাদেরকে একটু দেখাবো বলে। চলুন, এই যেভাবে সিঁড়ি দিয়ে উঠতে হয়, সিঁড়ি দিয়ে উঠে বাবার মাথায় জল ঢালতে হয়। জল ঢেলে বেরিয়ে এসেছি, এবার একটু ধূপ দেখাবো। জল ঢেলে নামার পর ওখানে একটা ঠাকুরমশাই দাঁড়িয়েছিলেন, তা উনি আবার মন্ত্র বলিয়ে অঞ্জলিও দেওয়াচ্ছিলেন। তা আবার সেখানেও একটু ঠাকুরকে অঞ্জলি দিয়ে নিলাম।
চলুন এখানে ধূপ দেখিয়ে এবার বাড়ি ফিরবো। আমি যা করব গুড্ডিকে তো তাই করতে হবে, তাই আমার সাথে সাথে যা দেখছে আমাকে তাই করতে, আমি যেখানে প্রণাম করছি ও সেখানেই প্রণাম করছে। গুড্ডিও কিন্তু সুন্দরভাবে জল ঢালতে পেরেছে জানেন, মাথায় অবশ্য অত উঁচুতে হাত পায়নি যদিও, কিন্তু নিচে ঠিক ঢেলে দিয়েছে। বাবা ভোলানাথ তো দেখছেই, বলুন যে সে তার মাথায় হাত পাচ্ছে না, কি আর করবে। এত সুন্দরভাবে এত তাড়াতাড়ি জল ঢালতে পারবো ভাবতেই পারিনি জানেন। সামনের দোকানগুলোয় কি সুন্দর সব পুজোর পসরা বিক্রি হচ্ছে। এই যেটা হলো রাম সীতার মন্দির। চলুন গুড্ডির বাপি উঠে গেছে, আমিও একটু যাই প্রণাম করে আসি। এখানে আবার ফটো তোলা নিষেধ, তাই মূর্তিটা আর আপনাদের দেখাতে পারবো না। ঠাকুরের মাথায় জল ঢেলেই গুড্ডি বলছে আমার জোর খিদে পেয়ে গেছে, আমাকে আগে কিছু খাওয়াও। তার সকালবেলায় খালি পেটে আর কি খাওয়াবো, এখানে দেখলাম আখের রস বিক্রি হচ্ছে, তাই আমি আর গুড্ডি একটু আখের রস খাই। গুড্ডির বাপি বললো আমি খাবো না, তোমরা খাও। বহুদিন বাদে আজকে আখের রস খাবো। আমাদের চেনা খাবারের মধ্যে অনেক খাবার আছে দেখবেন, যেগুলো আমাদের সবসময় খাওয়া হয়ে ওঠে না, দামের জন্য না, কিন্তু হয়তো সেগুলোর দাম খুবই সামান্য, কিন্তু দেখবেন সেসব আপনার বহুদিন খাওয়া হয় না। সেরকম আখের রস অনেক দিন পর খাচ্ছি। কি সুন্দর মেশিনে আখগুলো পিষে রস হয়ে যাচ্ছে। ছোটোবেলায় যখন আখের রস খেতাম দেখতাম মেশিন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর রস বার করতে হতো। কত উন্নত হয়েছে, মানুষের খাটনি কত কমিয়েছে, কত সুবিধা করে দিয়েছে মানুষের। চলুন আগের রস খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিই। ঘড়িতে এখন 10:45 বাজে, 1 ঘন্টা মতো লাগবে যেতে। এখন দুপুরবেলা এই কাজটাকে আজকে বসেছি কমপ্লিট করতে আগে, কেননা আর ঠিক 2 দিন আছে, 2 দিন বাদেই ওই স্কুলে কম্পিটিশন আছে, তাই এই ড্রেসটাকে আজকে রেডি করতেই হবে যে করে হোক। আজকে কাজ কম আছে, তাই ভাবলাম আজকে এটা কমপ্লিট করেই রাখবো। গুড্ডির স্কুলটা আজ শুধু শুধুই কামায় গেল। ওর বাপি বলেছিল যে ওকে স্কুলে দিয়ে এসে আমরা 8টার সময় জল ঢালতে যাই, আবার ওর ছুটি হয় 11টায়, তার মধ্যে বাড়ি চলে আসবো, এসে ওকে স্কুল থেকে নিয়ে আসবো। তা দেখলাম অত রিস্ক নিয়ে লাভ নেই, যদি প্রচণ্ড ভিড় থাকে লাইনে দাঁড়াতে হয়, তাহলে যদি 11টার মধ্যে বাড়িতে আসতে না পারি তখন মেয়েটাকে কে নিয়ে আসবে স্কুল থেকে। আর তারপরেও গুড্ডি শোনা মাত্রই বলছে কি না না আমি যাবই, আমি গঙ্গায় গিয়ে জল আনলাম কিসের জন্য, তাহলে আমি যাবই জল ঢালতে। তা দেখলাম যাক, একটা দিন কামাই গেলে আর কি করার, ও জলটা ঢেলে আসুক বাবার মাথায়। ঢালছে, গতবারও ঢেলেছে, এবারটাও ঢালুক। আজকে সকালের দিকে কোনো রান্নাবান্না করিনি, আগের দিনের একটু ভাত ছিল সেটা গুড্ডির বাপিকে দিয়েছি, খেয়েছে। আর কালকে রাত্রে তো পরোটা ভেজেছিলাম, আপনারা দেখিয়েছেন, সে পরোটাও 2টো ছিল, তাই আবার আজকে আমি খেয়ে নিলাম সকালে পুজো দিয়ে এসে। আর গুড্ডিকে একটু মিল্কশেক করে দিলাম, দেখলাম ওর একার জন্য আবার ভাত করতে হবে, একটু মিল্কশেক করে দিই। আর দুপুরবেলা একটু গরম গরম ভাত বসাবো প্রেশারে, সব রেডি করেই রেখেছি, বসিয়ে দেবো, বাবা মেয়ে খেয়ে নেবে। আমি আর জল ঢেলেছি তো আজকে আর ভাত ভাবছি খাবো না, রাত্রে তো রুটিই করি, তখন আবার রুটি খেয়ে নেব। দেখুন তো ড্রেসটা কেমন হয়েছে, বুঝতে পারছেন কি আপনারা যেটা আমি কি বানাতে চলেছি? দাঁড়ান এখনও বুঝবেন না, আর একটা কাজ বাকি আছে, ওটা করলে পরে ঠিক বুঝতে পারবেন আপনারা। এগুলো চকলেটের প্যাকেট, যত রকম প্যাকেট ছিল ঘরে সব কিছুদিন ধরে গুছিয়েছি মনে মনে, সাবান থেকে শুরু করে নুন হলুদ, গুড্ডিকে চকলেটের প্যাকেটগুলো পর্যন্ত ফেলতে দিইনি, বলেছিলাম গুছিয়ে রাখবি। দাঁড়ান এটা করে ফেলি, তাহলে আপনারা বুঝতে পারবেন পুরোটা। হয়তো 12 জন বৈষ্ণবের মধ্যে শিব তো প্রধান বৈষ্ণব, তাই তার পুজো করা কিন্তু সত্যিই ভালো। আজ তো পুজো দিতে পেরে সত্যিই মনটা খুব ভালো হয়ে গেল জানেন। শ্রাবণ মাসে দেখছি সবাই একগোছা করে হাতে সবুজ চুড়ি পরছে, তাই দেখে আমারও ভারী শখ হয়েছিল জানেন, যে আমিও হাতে একগোছা সবুজ চুড়ি পরবো। ঠিক করে ফেলেছিলাম যে পরবই। তারপর শুনলাম যে শ্রাবণ মাসের গোটা মাসটা যারা নিরামিষ খায় শুধু তাদেরই পরা উচিত সবুজ চুড়ি, এটা শুধু শখ করে পরা না, এর অনেক নিয়ম আছে। মা পার্বতী অনেক নিয়ম করে পড়েছিল, তা দেখলাম না গোটা মাস তো নিরামিষ খেতে পারবো না, তাহলে আর সবুজ চুড়ি পরা যাবে না, তাই আবার সবুজ চুড়ি পরা বন্ধ রাখলাম। বুঝতে পারিনি তো যে এত তাড়াতাড়ি পুজোটা আমি দিতে পারবো, ভাবতেই পারিনি। কেননা গতবারও গেলাম লাইনে দাঁড়িয়ে থেকে থেকে, সে সারা দুপুর দাঁড়িয়ে থেকে দুপুরের পর বাড়ি ফিরলাম গুড্ডিকে নিয়ে জানেন, ঠাই সেই লাইনে দাঁড়িয়েছিলাম সকাল থেকে। আজও গিয়ে তো লাইনেই দাঁড়িয়েছিলাম, ভাগ্যিস গুড্ডির বাপি বুদ্ধি করে একটু ওই দিকটায় নিয়ে গেল, তাই একদম লাইন দিতে হয়নি।
গাড়ি থেকে নেমেই সোজা মন্দিরে ঢুকে পড়তে পেরেছি। এবার হয়তো আপনারা বুঝে ফেলেছেন, তাই না, যে আমি কি বানাচ্ছি। একদমই তাই, আমি ডাস্টবিন বানাচ্ছি। গুড্ডিকে যখন স্কুল থেকে বলে কম্পিটিশনের জন্য যে কিছু একটা ড্রেস বানাতে হবে, 2-1 দিন ভাবনা চিন্তা করার পর ডাস্টবিনটাই মাথায় এলো যে ডাস্টবিনটা বানিয়ে দিই। দাঁড়ান, লেখা হয়ে গেছে, এবার এটার গাড়িটা চিপকে দিই, তাহলেই হয়ে যাবে। চলুন বিকেলবেলায় এবার রুটিগুলো ঝটপট করে ফেলি। দুপুরেই আটাটা মেখে রেখে গেছিলাম, এবার ঝটপট রুটি করে ফেলি। সিদ্ধ ভাত খেয়েছে তো গুড্ডির বাপি, গুড্ডি সব। ওর বাপির খিদে পেয়ে যাবে, একটু দোকানে রুটি পাঠিয়ে দিই টিফিনে। ফ্রিজ খুলে দেখলাম 3টে রসগোল্লা রয়েছে, তা ভাবলাম বেশ ভালোই হলো, 3 জনাই একটা একটা করে দিয়ে রুটি খেয়ে নিতে পারবো একটু সন্ধ্যাবেলায়। টিফিনটা হয়ে যাবে হালকা, পেটটাও ভরবে। চলুন ঝটপট আগে রুটিগুলো করে পাঠিয়ে দিই গুড্ডির বাপিকে টিফিনে। সিদ্ধ ভাত নিরামিষ একদম খেতে পারে না, আবার বাড়ি এসে বলছে কি 2 সোমবার তো নিরামিষ খাওয়া হয়েই গেল, তাহলে আর 2টো সোমবারও নিরামিষ খেয়ে ফেলি। মানে আগের সোমবারে তো গুড্ডির বাপি তারকেশ্বর গেছিলো, আর এই সোমবারে আবার আমিও জল ঢালতে গেলাম, তাই বলছে কি বাকি 2টো সোমবারও নিরামিষ খেয়ে ফেলি। আমি বললাম থাক বাবা, রক্ষে করো, তোমাকে আর নিরামিষ খেতে হবে না। মেয়েটাও উপোস শুনে বললো কি মা কেমন উপোস, খাওয়া যাবে না যাবে না? আমি বললাম হ্যাঁ হালকা হালকা খাওয়া যাবে। বললো তাহলে ঠিক আছে, এরকম উপোস ভালো, একদম খাওয়া যাবে না সেই উপোস আমার পছন্দ না। তাহলে ভাবুন একবার খেয়ে দে ওরা উপোস করবে। চলুন আপনাদের একটা জিনিস দেখিয়ে নিয়ে আসি। এই দেখুন, আস্তে আস্তে যেতে হবে। ওই যে এই বিড়ালটার বাচ্চাটা কি সুন্দর সারাক্ষণ খেলে, বাচ্চাটা মায়ের সাথে কি সুন্দর খেলে দেখুন। মা লেজ নাড়াই আর মায়ের লেজ নিয়ে নিয়ে বাচ্চাটা খেলে। আমার ক্যামেরার দিকে চোখ পড়েছে, তাই খেলা বন্ধ হয়ে গেল, আর তাকিয়েই আছে আমার দিকে। চলুন ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার, দেখা হবে আবার পরের ভিডিওতে।